নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কিছু গুরুত্বপূর্ণ শ্লোকের ব্যাখ্যা করতে চলেছি। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয়ের ধর্ম এবং যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধার কর্তব্য স্মরণ করালেন। তিনি অর্জুনকে সমস্ত দুর্বলতা এবং দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। প্রথমে যুদ্ধের জন্য মনস্থির করে এবং পরে কাতর হয়ে পড়ার এই অংশটির সঙ্গে মানব মনের তুলনা করা যেতে পারে, কারণ আমরাও একইভাবে জীবন যুদ্ধে সংগ্রাম করতে চাইলেও সমস্যার সম্মুখীন হওয়া মাত্র আমাদের সকল সাহস এবং আগ্রহ হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ মৃদু তিরস্কার এবং উপদেশের মাধ্যমে অর্জুনের সমস্ত জিজ্ঞাসা ও সন্দেহ দূর করলেন। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কোনো অস্ত্রই আত্মাকে ছেদন করতে পারে না, কোনো আগুন তাকে দগ্ধ করতে পারে না, কোনো জলীয় পদার্থই তাকে সিক্ত করতে পারে না, কোনো বায়ুই তাকে শুষ্ক করতে পারে না। হে অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম! হে ভাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করতে চাই। তোমরা অমৃতের অধিকারী, তোমরা ঈশ্বরের সন্তান। অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ এই আত্মাকে ছেদন করা যায় না, দগ্ধ করা যায় না, সিক্ত করা যায় না, শুষ্ক করা যায় না। পরিবর্তনহীন, সর্বব্যাপ্ত, স্থিতিশীল, গতিহীন এই আত্মা চিরন্তন। যেহেতু আত্মা জড় নয়, অতএব আত্মা যৌগিক বস্তু হতে পারে না, এবং যৌগিক পদার্থ নয় বলে আত্মা প্রাকৃতিক কার্যকরণ নিয়মের অধীন নয়। সেজন্য আত্মা অমর। যা অমর তাই অনাদি, কেননা যার আদি আছে তারই অন্ত আছে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি জীবাত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। অর্থাৎ এই বিশ্বে এমন কিছু নেই যা অপরিবর্তনীয় আত্মাকে পরিবর্তিত করতে পারে। এই দেহের আদি ও অন্ত আছে, কিন্তু যিনি দেহের মধ্যে বাস করেন তিনি অনাদি, অবিনশ্বর। এটি জেনে মোহ ত্যাগ করো এবং যুদ্ধে প্রবৃত্ত হও। পশ্চাৎপদ হও না, এটি আদর্শ। ফল যা হোক কর্ম করে যাও। নক্ষত্ররাজি কক্ষচ্যুত হতে পারে, সমগ্র জগৎ আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাতে কিছু এসে যায় না। মৃত্যু তো শুধু দেহান্তর প্রাপ্তি মাত্র। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা চিরকালই অবদ্ধ, তাই কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। অর্থাৎ উচ্চপদস্থ ব্যক্তিগণ কেউই সত্য, প্রেম ও অকপটতার শক্তিকে বাধা দিতে পারবে না। তোমাদের কি মন মুখ এক হয়েছে? তোমরা কি মৃত্যু ভয় পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থভাবে থাকতে পারো? তোমাদের হৃদয়ে কি প্রেম আছে? যদি এগুলি তোমাদের থাকে, তবে তোমাদের কোনো কিছুকে, এমনকি মৃত্যুকে পর্যন্ত ভয় পাওয়ার দরকার নেই। এগিয়ে যাও, নিজের চেষ্টায় উঠে দাঁড়াও, নিজেকে অধোগামী করো না, কারণ কেবল তুমিই তোমার বন্ধু এবং তুমিই তোমার শত্রু। অর্থাৎ নিজেদের বিপদ থেকে টেনে তোলো। তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে। ভীত হও না, বারবার বিফল হয়েছ বলে নিরাশ হও না। কাল সীমাহীন, অগ্রসর হতে থাকো। বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো, আলোক আসবেই। যখন মানুষ নিজেকে বশে আনতে পারে, তখন সে নিজের বন্ধু হয়ে ওঠে। কিন্তু যে নিজেকে জয় করতে পারেনি, সে নিজের অনিষ্টকারী এবং শত্রুর মতো হয়ে ওঠে। অর্থাৎ
অসংযত এবং উচ্ছৃঙ্খল মন আমাদের নিয়ত নিম্ন থেকে নিম্নতর স্তরে নিয়ে যাবে এবং চরমে আমাদের বিধ্বস্ত করবে, ধ্বংস করবে। আর সংযত ও সুনিয়ন্ত্রিত মন আমাদের রক্ষা করবে, মুক্তি দান করবে। হে অর্জুন, এই হীনমন্যতার, ভীরুতার শিকার হও না। এমন কাপুরুষতা তোমাতে শোভা পায় না। হে শত্রুতাপন, এরূপ তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে যুদ্ধে প্রবৃত্ত হও। এই একটি শ্লোক পড়লেই সমগ্র গীতা পাঠের ফল পাওয়া যায়, কারণ এই শ্লোকের মধ্যেই গীতার সমগ্র ভাব নিহিত। মোহ ত্যাগ করো এবং যুদ্ধে প্রবৃত্ত হও, পশ্চাৎপদ হও না। এটি আদর্শ। ফল যা হোক, কর্ম করে যাও। নক্ষত্ররাজি কক্ষচ্যুত হতে পারে, যুদ্ধ করতে হবে। ভীরুতা ও কাপুরুষতার দ্বারা কিছুই লাভ করা যায় না। পশ্চাৎপসরণের মাধ্যমে কোনো বিপদ দূর করা যায় না। অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। মন ও বুদ্ধি একান্তভাবে আমাতে মগ্ন থাকলে তুমি আমাকেই লাভ করবে, এতে সন্দেহ নেই। যে ব্যক্তিতে সত্য, পবিত্রতা ও নিঃস্বার্থপরতা বর্তমান, স্বর্গে, মর্তে বা পাতালে এমন কোনো শক্তি নেই যে তাকে মারতে পারে। এগুলি সম্বল থাকলে সমগ্র ব্রহ্মাণ্ড বিপক্ষে দাঁড়ালেও একলা সেই ব্যক্তি প্রতিপক্ষের সম্মুখীন হতে পারেন। কর্মের অর্থাৎ শাস্ত্রবিহিত কর্মের তত্ত্ব, বিকর্মের অর্থাৎ নিষিদ্ধ কর্মের তত্ত্ব এবং অকর্মের অর্থাৎ কর্মত্যাগের তত্ত্বও জানা প্রয়োজন। যেহেতু সব কর্মের তত্ত্ব খুবই সুগভীর এবং দুষ্প্রবেশ্য, অর্থাৎ মনের সমুদয় বহির্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হয়ে বিক্ষিপ্ত হয়, ওইগুলি আর তোমার কাছে ফিরে এসে তোমার শক্তি বিকাশে সাহায্য করে না। কিন্তু ওইগুলিকে সংযত করলে তোমার শক্তি বর্ধিত হবে। শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাত সনিষ্ঠাত স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ দোষযুক্ত হলেও নিজের ধর্ম উত্তম রূপে অনুষ্ঠিত পরের ধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। স্বধর্ম অনুষ্ঠানে মৃত্যুবরণ করতে হলেও তা কল্যাণ করো। অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপদ সংকুল। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করতে চাও, তবে তার বড় বড় কাজের দিকে দৃষ্টি দিও না, কারণ অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কাজ করতে পারে। যখন কেউ অতি ছোট ছোট সাধারণ কাজ করছে, তখন দেখো সে কিভাবে করছে। এভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানতে পারবে। কর্মেন্নবধিকারান্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নেই। কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির কারণ না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। অর্থাৎ তুমি নিষ্কামভাবে কর্ম করো, কিন্তু কর্ম ত্যাগ করো না। আমার জীবনে যেসব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করেছি, সেগুলির অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেয়া আবশ্যক, উপায়গুলির প্রতিও ততটাই দেয়া আবশ্যক। এবং আমার মনে হয় জীবনের সকল সাফল্যের রহস্য সেইখানে। অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা, উপায়গুলির প্রতিও ততটা মনোযোগ দেয়া। হে অর্জুন, আসক্তি বর্জন করে ফলাফলের দিকে কোনরূপ দৃকপাত না করে যোগে দৃঢ় প্রতিষ্ঠ হয়ে ঈশ্বরার্থে কর্ম করো। মনের এই সাম্য ভাবই যোগ। অর্থাৎ যার মাথা খুব ঠান্ডা, যে শান্ত এবং সর্বদা উত্তম রূপে বিচার করে কাজ করে, যার স্নায়ু সহজে উত্তেজিত হয় না এবং যার গভীর প্রেম ও সহানুভূতি আছে, সেই সংসারে ভালো কাজ করে এবং এভাবে নিজেরও কল্যাণ সাধন করে।
নির্ভীকতা, চিত্তের শুদ্ধি, জ্ঞান ও যোগে নিষ্ঠা, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্রপাঠ, তপস্যা, সরলতা। আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই: মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সব কাজে সেই দেবত্ব বিকাশের উপায় নির্ধারণ করে দিতে হবে। অহিংসা, সত্য, ক্রোধহীনতা, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, দীনে দয়া, লোভ শূন্যতা, মৃদুতা, লজ্জা, চপলতা শূন্য ভাব। অর্থাৎ নরনারী, বালক বালিকা যখন দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক কোনো শিক্ষা পায়, তাদের আমি এই এক প্রশ্ন করে থাকি: তোমরা কি বল পাচ্ছ? কারণ আমি জানি একমাত্র সত্যই বল বা শক্তি প্রদান করে। আমি জানি সত্যই একমাত্র প্রাণপদ। সত্যের দিকে না গেলে আমরা কিছুতেই বীর্যবান হব না, আর বীর না হলে সত্যেও যাওয়া যাবে না। তেজ, ক্ষমা, ধৈর্য, পবিত্রতা, অবিরোধ বা হিংসা না করা, অনভিমান, হে ভারত, এই 26টি গুণ দৈবী অবস্থা লাভের যোগ্য মানুষের সম্পদ। চিন্তাই আমাদের কর্ম প্রবৃত্তির প্রেরণা শক্তি। মনকে সর্বোচ্চ চিন্তা দ্বারা পূর্ণ করে রাখো। দিনের পর দিন ওই সকল ভাব শুনতে থাকো, মাসের পর মাস তা চিন্তা করতে থাকো। দৈবী সম্পদ মোক্ষের হেতু এবং আসুরি সম্পদ সংসার বন্ধনের কারণ হয়। হে পাণ্ডব, শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদের যোগ্য হয়েই জন্মগ্রহণ করেছ। দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এই জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ খুঁজে বেড়াচ্ছে। যার একটি নির্দিষ্ট আদর্শ আছে, সে যদি 1000 ভুল করে, আর যার কোনরূপ আদর্শ নেই, সে তবে 50,000 ভুল করবে, এটি নিশ্চয়। অতএব একটি আদর্শ থাকা ভালো। গীতার প্রতিটি অধ্যায়কেই যোগ হিসেবে গণ্য করা হয় এবং প্রতিটি অধ্যায়েরই একটি করে আলাদা নাম আছে, যেমন জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ইত্যাদি। প্রতিটি অধ্যায়ের শেষে এই নামগুলির উল্লেখ করা হয়েছে। অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথনকে অবলম্বন করে এই গীতা রচিত। অর্জুন পঞ্চ পাণ্ডবের অন্যতম। পাণ্ডবেরা জ্ঞাতিভাই কৌরবদের দ্বারা রাজ্য শাসনের অধিকার থেকে বঞ্চিত এবং নানাভাবে অত্যাচারিত। সমস্ত শান্তি আলোচনা এবং মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে পাণ্ডবেরা কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হন। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত হয়ে অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সুস্থির চিত্ত যোগী কর্মফল ত্যাগ করে দৃঢ় নিষ্ঠা প্রসূত শান্তির অধিকারী হন। অস্থির চিত্ত ব্যক্তি বাসনা চালিত হয়ে কর্মফলে আসক্ত হেতু সংসারে আবদ্ধ হন। অতএব অনাসক্ত হও, সব ব্যাপার চলতে থাকুক, মস্তিষ্ক কেন্দ্রগুলি কর্ম করুক, নিরন্তর কর্ম করো, কিন্তু একটি তরঙ্গও যেন মনকে পরাজিত করতে না পারে। তুমি যেন সংসারে বিদেশি পথিক, যেন দুদিনের জন্য এসেছ। এভাবে কর্ম করে যাও, নিরন্তর কর্ম করো, কিন্তু নিজেকে বন্ধনে ফেলো না। বাহ্য বিষয়াদিতে অনাসক্ত হয়ে যিনি আত্মসুখ অনুভব করেন, ব্রহ্মে যার চিত্ত সমাহিত, তিনি অক্ষয় আনন্দ লাভ করেন। আমরা যাকে এখানে সুখ ও কল্যাণ বলি, তা সেই অনন্ত আনন্দের এক কণা মাত্র। ওই অনন্ত আনন্দই আমাদের লক্ষ্য। ইন্দ্রিয় ও বিষয় জন্য যে সকল আনন্দ, তা দুঃখেরই কারণ হয়। কেননা যে সকল সুখ আদি অন্ত বিশিষ্ট,
অর্থাৎ ক্ষণস্থায়ী, বিবেকীগণ তাতে তৃপ্ত হন না, অর্থাৎ ওই সব ক্ষণিক আনন্দে রত হন না। হীরের খনি ছেড়ে কাচের টুকরোর খোঁজে যেও না। এই জীবনটি একটি মস্ত সুযোগ। তোমরা কি এই সুযোগ অবহেলা করে সংসারের সুখ খুঁজতে যাবে? তিনি সকল আনন্দের প্রস্রবণ। সেই পরম বস্তুর অনুসন্ধান করো। সেই পরম বস্তুই তোমাদের জীবনের লক্ষ্য হোক, তাহলে নিশ্চয়ই সেই পরম বস্তু লাভ করবে। যিনি আত্মাতেই তৃপ্ত ও সুখী, আত্মাতেই শান্তি লাভ করেন এবং ব্রহ্মজ্যোতিতে যার অন্তর আলোকিত, সেই যোগী ব্রহ্মভাবে স্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। যখন তুমি নিজেকে বদ্ধ বলে মনে করো, তখন আর তুমি আত্মস্বরূপ ব্রহ্ম নও। ব্রহ্মের কোনো অভাব নেই। তিনি অন্তর্জ্যোতি, তিনি অন্তরারাম, আত্মতৃপ্ত। তার কোনো অভাব নেই, তার কোনো কামনা নেই। তিনি সম্পূর্ণ নির্ভয় ও সম্পূর্ণ স্বাধীন। তিনিই ব্রহ্ম। সেই ব্রহ্ম স্বরূপে আমরা সকলেই এক। যিনি পরিমিত আহার বিহারশীল, পরিমিত কর্ম চেষ্টাবান ও পরিমিত নিদ্রা জাগরণশীল, তার পক্ষে যোগ দুঃখ নাশের কারণ হয়। অর্থাৎ জিহ্বাকে ইচ্ছামতো চলতে দিলে অপর ইন্দ্রিয়গুলিও ইচ্ছামতো চলবে। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও আচার্য বা বৃদ্ধগণের পূজা এবং পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা অর্থাৎ কায় মনোবাক্যে পরপীড়ন ত্যাগ, এগুলোকে কায়িক তপস্যা বলে। ব্রহ্মচর্যবান ব্যক্তির মস্তিষ্কে প্রবল শক্তি, মহতী ইচ্ছা শক্তি সঞ্চিত থাকে। পবিত্রতা ব্যতীত আধ্যাত্মিক শক্তি লাভ করা সম্ভব নয়। ব্রহ্মচর্যের ফলে মানুষকে আশ্চর্যভাবে প্রভাবিত করা যায়। মানব সমাজের ধর্ম নেতাগণ সকলেই ব্রহ্মচর্যবান ছিলেন। এই ব্রহ্মচর্য থেকেই তারা শক্তি লাভ করেছিলেন। মনের প্রসন্নতা, শান্ত ভাব, মৌন অর্থাৎ বাক সংযম, আত্মসংযম অর্থাৎ বিষয় থেকে মনকে আকর্ষণ করে ধ্যেয় বস্তুতে নিবিষ্ট করা এবং ভাবের শুদ্ধতা অর্থাৎ ব্যবহারে কপটতা রাহিত্য, এগুলিকেই মানস তপস্যা বলে। মন যত পবিত্র হবে, তার নিয়ন্ত্রণ তত সহজ হবে। যদি তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে চাও, তবে তোমার মনকে অবশ্যই পবিত্র করতে হবে। যে বাক্য অনুদ্বেগকর, সত্য, মধুর ও হিতকর এবং বেদ অধ্যয়ন, এগুলিকেই বাচিক তপস্যা বলে। এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মূর্খ বলল, অমনি সে উঠে তার নাকে ঘুষি মারল। দেখো শব্দের কি শক্তি! এ সম্বন্ধে বিশেষ চিন্তা ও অনুসন্ধান না করেও আমরা দিনরাত এই শক্তি নিয়ে নাড়াচাড়া করছি। এই শক্তির প্রকৃতি অবগত হওয়া এবং যথাযথভাবে তার ব্যবহার করা কর্মযোগের অঙ্গ বিশেষ। বিষয়সমূহের চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে সেটি লাভ করার কামনা জাগে। তা না পেলে কামনা ক্রোধে পরিণত হয়। আমরা যদি নিজ নিজ জীবন বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ এই, আমরা কোনো কর্ম গ্রহণ করে তাতে আমাদের সমস্ত শক্তি নিয়োগ করি। হয়তো তা নিষ্ফল হলো, তবু আমরা তা ছাড়তে পারি না। আমরা জানি কর্ম আমাদের আঘাত দিচ্ছে। কর্মের প্রতি আরো বেশি আসক্তি আমাদের কেবল দুঃখই দিচ্ছে। তবু আমরা ওই কর্ম থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারি না। ক্রোধ থেকে আসে মোহ এবং মোহ থেকে স্মৃতিশক্তির বিলোপ হয়। স্মৃতিশক্তির বিলোপে মানুষের সদসৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয় এবং বিচার বুদ্ধি বিনষ্ট হলে মানুষের প্রকৃত বিনাশ সংগঠিত হয়।
যখনই আমরা ঘৃণা অথবা ক্রোধ বৃত্তিকে সংযত করি, তখনই তা আমাদের অনুকূল শক্তিরূপে সঞ্চিত হয়ে উচ্চতর শক্তিতে পরিণত হয়। কিন্তু সংযত চিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে এবং নিজ ইন্দ্রিয় বৃত্তিকে সংযত রেখে অনাসক্তভাবে বিষয় গ্রহণ করে। দেহ ধারণের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু মাত্রই গ্রহণ করে চিত্তে চিরপ্রসন্নতা লাভ করেন। মনের সমুদয় বহির্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হয়ে বিক্ষিপ্ত হয়। ওইগুলি আর তোমার কাছে ফিরে এসে তোমার শক্তি বিকাশে সাহায্য করে না, কিন্তু ওইগুলিকে সংযত করলে তোমার শক্তি বর্ধিত হবে। এই সংযম থেকে মহতী ইচ্ছা শক্তি উদ্ভূত হবে, তা খ্রিস্ট বা বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করবে। চিত্তের প্রসন্নতা লাভ হলে এই পুরুষের সকল দুঃখের অবসান হয়। যেহেতু প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্র উপাস্য ব্রহ্মস্বরূপে স্থিতি লাভ করে। আমরা নিজেরা যেন সম্পূর্ণ শান্তভাবে থাকি এবং আমাদের শরীর, মন ও সবকিছু ভগবানের উদ্দেশ্যে চিরদিনের জন্য বলি প্রদত্ত হয়। দিনরাত এই আপাত প্রতীয়মান অহংভাব ত্যাগ করতে হবে, যে পর্যন্ত না ওই ত্যাগ একটি অভ্যাসে পরিণত হয়। মনের এইরূপ অবস্থায় কামানের গর্জন ও কোলাহলপূর্ণ রণক্ষেত্রে গেলেও অনুভব করবে তুমি মুক্ত ও শান্ত। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে মহাবীর, মন যে চঞ্চল এবং তাকে যে বশে আনা যায় না তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কুন্তিপুত্র, অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা এটি করা সম্ভব। ইন্দ্রিয়গুলির বিষয়াভিমুখী গতি নিবারণ এবং সেগুলিকে সংযত করে নিজ ইচ্ছার অধীনে আনা, এটি সকল ধর্ম সাধনের মূল ভাব। ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে নিরুদ্ধ করবে এবং এই সংযত মনকে আত্মধ্যানে নিবিষ্ট করে ব্রহ্ম ভাবনা ছাড়া অন্য কোনো চিন্তা করবে না, অর্থাৎ একমাত্র আত্মধ্যানে সমাহিত হয়ে যাবে। যখন মন ইন্দ্রিয় নামক বিশেষ বিশেষ কেন্দ্রে সংযুক্ত হয়, তখনই বাহ্য এবং অভ্যন্তরীণ যাবতীয় কর্ম সম্পন্ন হয়ে থাকে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, মানুষের মন ওই কেন্দ্রগুলিতে সংলগ্ন হতে বাধ্য হয়। এজন্যই মানুষ নানা প্রকার দুষ্কর্ম করে এবং দুঃখ পায়। মন যদি নিজের বশে থাকতো তবে মানুষ কখনোই ওইরূপ কর্ম করত না। মন সংযত করলে কি ফল হতো? তাহলে মন আর তখন নিজেকে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ানুভূতির কেন্দ্রগুলিতে সংযুক্ত করবে না, ফলে অনুভব ও ইচ্ছা আমাদের বশে আসবে। স্বভাবত চঞ্চল মন অস্থিরভাবে যে যে বিষয়বস্তুতে ঘুরে বেড়ায়, সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মা অর্থাৎ ব্রহ্মতেই স্থির করবে। মন তুলে নেওয়ার অক্ষমতায় আমাদের প্রায় সকল দুঃখের কারণ। কাজেই একাগ্রতার শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে মন তুলে নেওয়ার শক্তিও বাড়াতে হবে। বস্তু বিশেষে মনোনিবেশ করতে শিখলেই চলবে না, প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে সেখান থেকে মনকে সরিয়ে নিয়ে অন্য বিষয়ে একাগ্র করতে পারা চাই। এই দুই ক্ষমতা সমভাবে অর্জন করে চললে বিপদের কোনো সম্ভাবনা থাকে না। বায়ুবর্জিত স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, যিনি আত্মাই মনকে একাগ্র করার সাধনা করছেন, সেই সংযত চিত্ত যোগীর ক্ষেত্রেও ওই একই উপমা দেয়া হয়েছে। একটি নিরবচ্ছিন্ন তৈলধারার মতো তোমার মনকে একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির রাখতে হবে। সাধারণভাবে মানুষের মন নানা বিষয়ে বিক্ষিপ্ত থাকে এবং এমনকি
ধ্যানের সময়ও মনের ওই বিক্ষিপ্ত ভাব বজায় থাকে। তাদের মন ইতস্তত ঘুরে বেড়ায়, কিন্তু তোমার মনে যে ভাবেরই উদয় হোক না কেন, তুমি স্থিরভাবে বসে মনকে নিজের ভাবে বিচরণ করতে দাও ও তার গতি লক্ষ্য করতে থাকো। এভাবে পর্যবেক্ষণ করলে ক্রমশ দেখবে মনের ওই সকল চিন্তা তরঙ্গ শান্ত হয়ে আসছে এবং অবশেষে মন সম্পূর্ণ বশীভূত হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।